আজ দ্বিতীয় দিনেও নদিয়ার কৃষ্ণনগরে পুরসভার মূল গেটের সামনে অস্থায়ী পুরকর্মী ছাঁটাইয়ের প্রতিবাদ অব্যাহত রয়েছে। শুক্রবার থেকে লাগাতার বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছেন অস্থায়ী ছাঁটাই কর্মীরা। অবিলম্বে নিয়োগ করার দাবি জানিয়ে তাদের এই বিক্ষোভ আজ দ্বিতীয় দিনের সকাল থেকে শুরু হয়েছে। প্রতিবাদ দেখাচ্ছে ছবি কৃষ্ণনগর পুরসভায় অস্থায়ী কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে পুরসভার গেট বন্ধ করে বিক্ষোভ ও ধর্ণা চলছে। অস্থায়ী কর্মীদের ছাঁটাইয়ের প্রতিবাদে পুরসভার সামনে বিক্ষোভ। প্রায় ৩৬৫ জন অস্থায়ী কর্মীকে ছাঁটাইয়ের প্রতিবাদ এবং নদিয়ার কৃষ্ণনগরে পুরসভার মূল গেটের সামনে চলছে বিক্ষোভ। অবিলম্বে নিয়োগের দাবি জানিয়ে তাদের এই বিক্ষোভ। এ নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময় ভট্টাচার্য। তন্ময়, গতকালের মতো আজও কিন্তু একই ছবি চোখে পড়ছে। একেবারে পুরসভার একেবারে মূল অফিসের সামনে দেখাই যাচ্ছে অস্থায়ী পুর কর্মীরা একেবারে প্রতিবাদে নেমেছেন তারা। আজকের দ্বিতীয় দিনে দাঁড়িয়ে ঠিক কি কি দাবি তাদের রয়েছে, কি বলছেন তারা? দেখো মূলত যে কৃষ্ণনগর পৌরসভার যে মূল গেট, আমি যেখানে দাঁড়িয়েছি কৃষ্ণনগর পৌরসভার যে মূল গেট, সেই মূল গেটের সামনে কিন্তু যারা অস্থায়ী কর্মী রয়েছেন তারা কিন্তু রীতিমতো বিক্ষোভ চালাচ্ছেন, লাগাতার বিক্ষোভ চালাচ্ছেন। তাদের একটাই দাবি যে সদর মহকুমা শাসক যবে থেকে এই দায়িত্বভার গ্রহণ করেছেন তারপর কিন্তু তাদের ক্ষেত্রে প্রথম পর্যায়ে কিছু কর্মী ছাঁটাই করা হয় এবং তারপরেও কিন্তু কিছু অস্থায়ী কর্মী ছাঁটাই করা হয়, এমনটাই কিন্তু অভিযোগ রয়েছে। এরপর যখন দ্বিতীয় পর্যায়ে যে অস্থায়ী কর্মী যাদের ছাঁটাই করা হয়েছে তারপরে কিন্তু লাগাতার বিক্ষোভ কর্মসূচিতে তারা শুরু করেছেন। তাদের মূলত একটাই দাবি যে এই যারা অস্থায়ী কর্মী ছিলেন, পৌরসভার বিভিন্ন পদে তারা কাজ করতেন, তাদেরকে অবিলম্বে নিয়োগ করতে হবে, এমনটাই দাবি। কারণ এই সময় তাদের যে হঠাৎ করে এই কাজ চলে গেলে তারা আগামী দিনে চলবেন কি করে, এবং আগামী পর্যায়ে তারা কি করে তাদের সংসার চালাবেন, এমনটাই কিন্তু দাবি। এবং তাদের যে নৈতিক দাবি কি কি রয়েছে আমি সরাসরি তাদের কাছে চলে যাব। কি কারণে হঠাৎ করে এই ছাঁটাইয়ের নোটিশ, কি ভাবছেন, কি বলবেন? আমাদের তো ভাবনা চিন্তার বাইরে উনি ডিসিশন নিয়েছেন। উনি কেন এটা এত অমানবিক ডিসিশন নিলেন আমাদের মাথায় ঢুকছে না। আমরা যে কাজ করি না তার প্রমাণ দিতে পারতেন, আমাদের সঙ্গে আলোচনায় বসতে পারতেন। কোনো কিছু না করে উনি আমাদের হঠাৎ করে নামগুলো সবার বাদ, এই যে 400 জন, আমরা এখন কোথায় যাবো? আমাদের, আপনি বুঝতে পারছেন আমাদের বয়সটা, আমাদের কারোর 50 বছর বয়স, কারোর 48, কারোর 55, এই মতো অবস্থা। আমরা কোথায় কাজ করবো? আমরা যে মাইনে পাই এখানে খুবই সামান্য মাইনে পাই, তবু আমরা এটা অ্যাডজাস্ট করে চলি। উনি বললেন প্রতি রবিবার বাদ, প্রতি শনিবার 2 দিন করে ছুটি, বা ছুটির দিনে মাইনে বাদ। আমরা তাতেও মেনে নিয়েছিলাম যে যা হোক আমরা এখান থেকে একটা পাবো, বা অন্য কোথাও একটা কর্ম কাজ জোগাড় যেরকম জায়গা করি তার মাধ্যমে আমরা চলবো। কিন্তু সেই জায়গা থেকে উনি হঠাৎ করে এরকম একটা ডিসিশন নিয়ে নিলেন যে আমাদের সবার কাজ বাদ। এবার আমাদের কাজ সবার বাদ গেলেও তাও মনের দিক দিয়ে শান্তি থাকতো যে সবার কাজ বাদ গিয়েছে। এমন এমন ডিপার্টমেন্ট আছে যে 40 জন স্টাফ থাকলে 38 জনের বাদ 2 জনের কাজ আছে, তাদের নামটা প্রকাশ করা হোক যে কাদের থাকলো। তারা তো পাড়ায় গিয়ে, আমার হয়তো বাড়ির পাশে কারোর একজনের নাম আছে, তাহলে আমার বাড়ির পাশে আমার বাড়ির লোকের সম্মান যাচ্ছে, আমার তো যাচ্ছেই সঙ্গে তাদের, যে তাদের 2 জনের কাজ আছে ওর গেল কেন? এখানে প্রশ্ন উঠছে, আমাদের কর্মজীবন নিয়ে প্রশ্ন উঠছে। উনি প্রমাণ করুক আমার কর্মজীবনে আমি কোনো ব্যর্থতার সঙ্গে জড়িত, যে কোনো কাজ করিনি, সঠিকভাবে দায়িত্ব পালন করিনি। আমি দীর্ঘদিন পৌরসভায় জড়িত আছি, আমি 1997 সালে ঢুকেছি। আজ পর্যন্ত আমার কর্মজীবনে একটা ডিফল্টার বের করুক আমার, আমি একটা কোনো কাজ করিনি সঠিকভাবে। আমি 2001 সালে আমাকে সেন্সাস করানো হয়েছে, আমি সঠিকভাবে করেছি। 2011 সালে সেন্সাস আমি করেছি। আমি ইভেন এখন যেটা হলো দুয়ারে সরকার, আমাদের পাড়া আমাদের সমাধান, সেখানেও কাজ করেছি। আমাদের বহু কর্মী কাজ করেছে, তারা সঠিকভাবে কাজ করেছে এবং সততার সাথে কাজ করেছে। আমরা কেউ দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। উনি দুর্নীতি ধরতে এসে আমাদের যে দুর্নীতি ধরে ফেললো, কিভাবে দুর্নীতি করলাম, আমাদের টাকা ঢোকে ব্যাংক অ্যাকাউন্টে, ওখানে হয়তো আমাদের কারো 3টে মাইনে 4টে মাইনে ধরলে নিশ্চয়ই দুর্নীতি, সেরকম দুর্নীতি আমরা করিনি। সেগুলো আমাদের অ্যাকাউন্ট চেক করুক। আমরা ইপিএফ এর আওতায় আছি 2011 সালে থেকে, ইপিএফ এর আওতায়। আমাদের মাইনে প্রতি মাসে অ্যাকাউন্টে ঢোকে, আমাদের নিয়োগ ওখানেই বোঝা যাচ্ছে যে কত সালে উনি এসে আমাদের মাইনে দিয়েছেন। তাহলে আমরা কি করে ইনলিগাল হলাম? আমরা কি করে বাড়তি হলাম? আমরা এতদিন তো বাড়তি ছিলাম না। আমাদের শেষ মাস পর্যন্ত আমাদের কাজ করিয়ে নিয়েছে, সঠিকভাবে কাজ করিয়ে নিয়েছে। কাউকে রাত্রির 8টা 9টায় বাড়ি গিয়েছে। আপনার কি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন? সরকারের দৃষ্টি আকর্ষণ করতে হচ্ছে, ব্যাপার হচ্ছে এখন আপনারা এসছেন, আপনারা প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি আপনারা এসছেন, আপনাদের মাধ্যমে আমরা সরকারকে বার্তা দিয়ে চাইছি আমাদের ব্যাপারটা একটু সহানুভূতির চোখে দেখা হোক। ম্যাডাম একটু সহানুভূতি দেখান আমাদের প্রতি। কেন এরকম নির্দয় হলেন? কেন এরকম আমাদের উপর অবিচার করা হলো? আমাদের যারা কাজ করে না তাদেরকে বোঝাতে পারতো। ডিপার্টমেন্টের হেডরা লিস্ট দিতে পারিনি, আমাদের ডিপার্টমেন্টের হেডরা আমাদের বাদ দিতে পারিনি, কারণ আমরা তারা জানে আমরা কাজ করি, তাহলে তারা দিতে পারিনি। উনি হঠাৎ করে নাম বেচে
40 জনের মধ্যে 38 জন বাদ, দুজনে রেখে দিল। কারা দুজন? সেই দুজন, তাদের বিচার করা হোক। সেই দুজনে কেন থাকলো? আমি তো দাবি রাখছি এটাই, যে আমার বাদ গেল কেন? আমি আমাকে নেবে বলছি, আমার বাদ গেল কেন? তাদের থেকে আমি কোন অংশ অযোগ্য? আমাকে প্রমাণ করাক ম্যাডাম, প্রমাণ করাক তাদের থেকে আমি কোন অংশ অযোগ্য। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকজনই রয়েছেন এবং অনেক যারা মহিলা কর্মী রয়েছেন তারাও রয়েছেন। আমি তাদের কাছে একবার যাব। আপনাদের একই সমস্যার মধ্যে রয়েছেন, কি বলবেন, কিভাবে চলবে আগামী? সেটা নিয়েই আমরা খুব বিভ্রান্তি অবস্থায় পড়ে গেছি। আমাদের আগামী দিনটা কিভাবে চলবে? আমরা এমন একটা বয়সে এসে পৌঁছে গেছি যেখানে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকা সত্ত্বেও এবং দীর্ঘদিন আমাদের যে কাজের এখানে অভিজ্ঞতা থাকা সত্ত্বেও আমাদের কি কোথাও কাজ আমরা হঠাৎই পাবো? কিন্তু কিভাবে আমাদের জীবন চালানো যাবে? আর উনি যে বলছেন আমাদের এখানে ফান্ড অ্যাভেলেবল নয়, তাহলে আজকে এত বছর যাবত আমি আজ 25 বছর এই পৌরসভাতে কাজ করছি এবং খুব দায়িত্ব সহকারে কাজ করছি। যখন যে কাজের কথা আমাকে বলেছে এবং লাস্টে আমাদের পাড়া আমাদের সমাধানে যেখানে ডিইওর কাজ, সেটাও আমি সম্পূর্ণভাবে পুরো কাজ কমপ্লিট করেছি। সুতরাং কেন আমি বুঝতে পারছি না এরকম ভাবে আমাদেরকে বাদ দেওয়া হলো। মূলত একটা বিষয় রয়েছে, একই দাবি যেমন সকলের রয়েছে এবং তুমি দেখতেই পাচ্ছ যে সম্পূর্ণ যে এবং যে পৌরসভার যে অংশ এবং সেখানে কিন্তু সম্পূর্ণ সবাই কিন্তু এই যে আগামী দিনে গেট, তারা মূল ঠিক গেট, কি কি সেই পদক্ষেপ মূল নিতে গেটের সামনে চলেছে? যদি কিন্তু তাদের দাবি দাওয়াগুলো মানা না হয়, তাদের যদি তাদের চাকরিতে পুনর্বহাল করা না হয়, তাহলে তাদের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে? একদমই, আমি আপনার কাছে আরেকবার যাচ্ছি যে এই যে আপনাদের যে দাবি রয়েছে সেই দাবি যদি না মানা হয়, পৌর প্রশাসক যদি মেনে না নেন, তাহলে আপনারা আগামী দিনে কি আন্দোলন করবেন? কি আমাদের আন্দোলন চলবে যতদিন আমাদের এই দাবি না মেনে নেওয়া হবে, এই আন্দোলন চলবেন। এবং আর একটা জিনিস, উনি যেটা কালকে একটা বিবৃতি দিয়েছেন, 1300 জন আমাদের এখানে ডেলি ওয়েজ আছে। আমি আমার নিজের অনুযায়ী আমি জানি না এখানে কোথায় 1300 জন ডেলি ওয়েজ আছে। এবং আমাদের ডিপার্টমেন্টে আপনি ডিপার্টমেন্টাল হেড এবং সমস্ত অফিসে খবর নিয়ে জানতে পারবেন, আমাদের এখানে অফিসটা চালাই হচ্ছে ডেলি ওয়েজরা। এখানে মাত্র 200 সামথিং হচ্ছে পার্মানেন্ট কর্মচারী, তাহলে বাকি সমস্ত ডেলি ওয়েজরা দীর্ঘ বছর ধরে যে কাজটা চালাচ্ছে। আর একটা ব্যাপার হচ্ছে, উনি যেটা বলছেন আমাদের এখানে ফান্ড অ্যাভেলেবল নয়, কিন্তু এর আগেও আমাদের এত বছর চেয়ারম্যান এবং অ্যাডমিনিস্ট্রেটর যারা এসেছেন তারা তো এই একইভাবে চালিয়ে গেছেন এবং অ্যাডমিনিস্ট্রেটর থাকাকালীন আমাদের মাইনেও ওনারা 70 টাকা পার ডে হিসাবে উনি বাড়িয়ে গেছিলেন এবং আমাদের কোনো ছাঁটাই তো দূরের কথা, এবং উনি আমাদের আশ্বস্ত করে গেছিলেন সামনের দিনে কোনো আপনাদের অসুবিধা হবে না। কিন্তু উনি এমন কি ইয়ের ওপরে আমাদের এটা ছাঁটাই করলেন বুঝতে পারি। উনি বারবারই বলছেন 19 সালের অনুযায়ী আমি ছাঁটাই করেছি। আমরা তো 19 সালের মধ্যে তো পড়িই না, আমরা তো 2000 সাল, কেউ 98, কেউ 96, কেউ 95, কেউ 11, কেউ 12, তাহলে আমাদের কেন বাদ দেওয়া হলো? দেখো, একটা জিনিস মূলত তারা জানাচ্ছেন যে তাদের কেন বাদ দেওয়া হলো, কারণ তারা আজকের নতুন নয়, তারা বহু পুরনো ভাবে একইভাবে তারা কাজ করে আসছে। অর্থাৎ আমি আমার চিত্র সাংবাদিক শাহিনকে একবার বলবো দেখাতে আজকের এই যে মানে যে মুহূর্তে এই কর্মসূচি হয়েছে, এবং দেখো তুমি দেখতে পাচ্ছ এখানে যাদের যে প্রতিবাদের ভাষা তারা কিন্তু লিখছেন এবং যারা এই কাজ করছিলেন, অর্থাৎ তারা যে হঠাৎ করে এই ঘটনা হওয়ার পর তারা কিন্তু রীতিমতো হতবাক। এবং তুমি দেখতে পাচ্ছ পৌরসভা চত্বর ফাঁকা এবং সেখানে কিন্তু পুলিশ মোতায়েন করা রয়েছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য কিন্তু পুলিশ রীতিমতো মোতায়েন রয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ পুলিশের হাতে রয়েছে রীতিমতো হেলমেট। কারণ একটাই বিষয় যে এই যে যারা কাজ চলে গেছে, যাদের কাজ নেই, তারা আগামী দিনে কি করবেন, তাদের বাঁধ ভাঙা কিন্তু তাদের মন, তাদের ভারাক্রান্ত মন, কারণ যেখানে রুটি রোজগার চলে গেছে তারা কি করে আগামী দিনে সংসার চালাবে, এই প্রশ্নটা কিন্তু ঘোরাফেরা করছে। এবং আগামী দিনে তাদের কর্মসূচি এখনো পর্যন্ত কিন্তু ঠিক নেই। একদমই তন্ময়, তারা জানিয়েছেন স্পষ্টভাবে তাদের দাবি দাবা মানা না হলে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। সেক্ষেত্রে যে ছবি উঠে আসছে, এই মুহূর্তে প্রশাসনিক সতর্কতা নেওয়া হচ্ছে, নিরাপত্তা রক্ষী সেখানে মোতায়েন রয়েছে এবং বিক্ষোভ যাদেরকে ছাঁটাই করা হচ্ছে, পুরকর্মী যাদেরকে ছাঁটাই করা হচ্ছে, তারা তাদের আন্দোলন অব্যাহত রেখেছে, প্রতিবাদ অব্যাহত রেখেছে। সেই খবরের আপডেটে আমাদের নজর থাকবে। আজ দ্বিতীয় দিনে পড়েছে তাদের এই আন্দোলন, তবে পরবর্তী সময়ে কোন দিকে মোড় নেয় তাদের এই প্রতিবাদ, সেদিকে আমাদেরও নজর থাকবে। ধন্যবাদ তন্ময়। বন্দে মাতরম আছেন